মাধ্যমিক পরীক্ষা 2021 মানে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে একটা বড়সড় পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, পরিবর্তন তো হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু কি পরিবর্তন হয়েছে, তোমাদের সিলেবাসে কতটা কম বেশি করা হয়েছে সেটা কি তোমরা জানো? সেই সিলেবাসটাই আজকে তোমাদের আমি দেখাবো। অফিসিয়াল নোটিফিকেশন মানে অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছে সেই সিলেবাসটা আমি দেখাবো। তোমরা সেগুলো দেখে নাও, দেখে বইয়ে সেই চ্যাপ্টারগুলো তোমরা মার্ক করে নাও, কারণ শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন আসবে এবং তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের সিলেবাস অনেক কমে গেছে, ইম্পর্টেন্টগুলো শুধু রয়েছে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে যাই, আর আমি এখানে কিন্তু সব বিষয়গুলোই দেখাবো, মানে তোমাদের মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস তোমরা এখানেই দেখতে পারবে। তো চলো সিলেবাসটা দেখে নাও। দেখো, এটা হচ্ছে তোমাদের সিলেবাস, তোমরা দেখতেই পাচ্ছ মধ্যশিক্ষা পর্ষদের লোগো রয়েছে। এই সিলেবাসটা, এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এবং দেখো এই যে পরীক্ষা আমি যেখানে যেখানে মার্ক করছি তোমরা একবার দেখে নাও। এই দেখো মাধ্যমিক পরীক্ষা 2021 এই যে সিলেবাসটা সেটা এবার আমরা চলো দেখে নিই, ফুল সিলেবাস দেখবো আমরা। দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলিতে গল্প তোমাদের অনেকগুলো ছিল, কিন্তু সেখান থেকে কিছু গল্পকেই নেওয়া হয়েছে। জ্ঞানচক্ষু রাখা হয়েছে, বহুরূপী রাখা হয়েছে এবং পথের দাবি রাখা হয়েছে। আর কবিতার মধ্যে কি আছে? আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, দেন অভিষেক, তারপরে কি আছে প্রলয়ের লাশ, তারপরে কি আছে প্রবন্ধ, প্রবন্ধতে কি আছে হারিয়ে যাওয়া কালিকলম, নাটক আছে সিরাজউদ্দৌলা, তারপরে রয়েছে তোমাদের যে কনির যে বইটা আছে সেটা কিন্তু পুরোটাই হবে, সেটা বাদ থাকছে না, সেটা পুরোটাই হবে। ব্যাকরণ, ব্যাকরণ কিন্তু কারক আর সমাস এই দুটোকেই রাখা হয়েছে। আর যে রাইটিং সেকশন আছে সেখানে সংলাপ, প্রতিবেদন, রচনা রয়েছে, আর কি রয়েছে অনুবাদ রয়েছে, রচনার পরে কমা, মানে অ্যাকচুয়ালি রচনাও রয়েছে, তারপরে যে ট্রান্সলেশন পার্ট সেটাও কিন্তু রয়েছে এখানে। নেক্সট দেখো ইংলিশের সিলেবাস, ইংলিশের সিলেবাসেও কিন্তু কিছু কমানো হয়েছে এখানে। ফাদার সেলফ রয়েছে, ফেভেল রয়েছে, পাসিং অ্যাওয়ে বাপু মানে ফাদার সেলফ এটা গল্প, পাসিং অ্যাওয়ে বাপু এটাও গল্প, তারপরে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, আর কি রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, মানে এই 5টা চ্যাপ্টার রয়েছে, আরগুলো কিন্তু নেই। দেন গ্রামার, গ্রামার এখানে কিছু মেনশন করেনি, তার মানে ইংলিশের যে টাইপের গ্রামারগুলো আসে সাধারণত ন্যারেশন, ভয়েস চেঞ্জ যেরকম টাইপের আসে সেরকমই আসবে, খুব কিন্তু কঠিন এবারে আসবে না। এবং রাইটিং সেকশন, ইয়েস রাইটিং সেকশনে খুব কঠিন আসবে না, প্রসেসিংটা আসার চান্স রয়েছে। দেন নর্মাল, একদম নর্মাল রিপোর্ট রাইটিং সেরকমগুলোই থাকবে। হিস্ট্রি, হিস্ট্রিতেও দেখে নাও কী কী রয়েছে। ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, দেন রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা, তারপর রয়েছে তোমাদের চ্যাপ্টার নাম্বার যেটা 5, চ্যাপ্টার নাম্বার যে 5-এ রয়েছে 19 শতকের মধ্যভাগ ও বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত মানে বৈশিষ্ট্য পর্যালোচনা। এবার দেখো জিওগ্রাফিতে হিউজ পরিমাণ বাদ দেওয়া হয়েছে, আমি বলবো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ মানে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, এবং লাস্টের দিকে তোমাদের যেটা রয়েছে দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ আর মানচিত্র, এটুকুনি রাখা হয়েছে। এবং জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানে দেখো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার মানে কিন্তু এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার, তোমরা জানো এখানে অনেকগুলো রয়েছে। জীবনের প্রবহমানতা, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই 3টে চ্যাপ্টারই রয়েছে, আর কিছু নেই। তার মানে একদম লাস্ট চ্যাপ্টার যেখানে হচ্ছে তোমাদের ছিল পরিবেশের সংক্রান্ত ছিল, সেই পরিবেশ সংক্রান্ত সেই পার্টটা কিন্তু বাদ দেওয়া হয়েছে এখানে। এবার চলে আসি আমরা ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সের দেখো বেঙ্গলি পার্টটা রয়েছে, সেখানে রয়েছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তারপর তোমাদের রয়েছে আলো, চলতড়িৎ, পর্যায় সারণী, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া। তার মানে তোমাদের লাস্ট চ্যাপ্টার যেটা খুব ইম্পর্টেন্ট ছিল জৈব রসায়ন সেটা কিন্তু বাদ গেছে এখান থেকে, ধাতুবিদ্যা বাদ গেছে,
তো অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো বাদ গেছে, কিন্তু এখানে কিন্তু সেই কঠিন ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু রয়েই গেছে। আলো, চলতরিৎ, পর্যায় সারণী, আইনীয় ও সমযোজী বন্ধন, এগুলো রয়েছে। এবার দেখো ম্যাথমেটিক্স, তোমাদের আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে তো তোমরা জানোই সায়েন্স সেকশনটা পুরোটা কভার করানো হয়, এবং তোমাদের খুব তাড়াতাড়ি একজন ইংলিশ ফ্যাকাল্টিও জয়েন করবেন, তো তিনি ইংলিশও করিয়ে দেবেন তোমাদের। তো ম্যাথমেটিক্সে কি রয়েছে, ম্যাথমেটিক্সে প্রথমে যে দ্বিঘাত সমীকরণ সেটা রয়েছে, সরল সুদ কষা রয়েছে, বৃত্ত সম্পর্কিত, খুব যে চেঞ্জ হয়েছে ম্যাথমেটিক্সে আমি বলবো না, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত, মানে বইয়ের যে কোশ্চেনগুলো সেগুলোই তোমরা যদি করো সেখানে থেকে কিন্তু কমন পেয়ে যাবে। সমাহার, বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত রয়েছে, গোলক, ভেদ, অংশীদারি কারবার, দেন স্পর্শকের চ্যাপ্টারটা রয়েছে, শঙ্কু রয়েছে, বৃত্তের স্পর্শক অঙ্কন, তার মানে স্পর্শকের দেখতেই পাচ্ছ যে তিনটে চ্যাপ্টারই রয়েছে, এবং সাদৃশ্যতা রয়েছে। খুব যে চেঞ্জেস তা কিন্তু নয়। এই যে সিলেবাস তোমরা দেখতেই পাচ্ছ, তার মানে কিন্তু আদার্স সিলেবাসের তুলনায় ম্যাথমেটিক্স সিলেবাস কিন্তু হিউজ রয়েছে, এবং ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসেও কিন্তু ইম্পর্টেন্ট যে কঠিনই আমি বলবো, ইম্পর্টেন্ট প্লাস কঠিন যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো রাখতেই হবে, কারণ এগুলো পরবর্তীতেও প্রচুর কাজে লাগবে, এগুলো বাদ দেওয়ার মতো নয়। এগুলো যদি বাদ দিত তাহলে তোমাদের খুব ক্ষতি হয়ে যেত। তো অঙ্কটা তো কিছু করা যাবে না, অঙ্কগুলো তোমাদের করতেই হবে। তো এখন থেকে প্রিপারেশন নাও, তোমাদের এক্সাম কিন্তু খুব যে ডিলে করবে তা নয়, জুনের মধ্যে তোমাদের সব এক্সাম হয়ে যাবে, এটুকুনি আমি বলতে পারি। জুনের মধ্যে সব সিলেবাস হয়ে যাবে। জুনের মধ্যে সিলেবাসও স্কুল যদি খোলেও তাহলে সিলেবাসের কিছু কভার তো করিয়েই দেবে, কতটা হবে জানি না, বাট সিলেবাসে কভার হয়ে যাবে এবং পরীক্ষা তোমাদের হবে। আর তোমাদের কোশ্চেন এবার ভীষণ সহজ হবে। তো বইয়ের যেগুলো সেগুলো তোমরা ফলো করো, এবং আমাদের চ্যানেলে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হচ্ছে যাতে তোমরা পরীক্ষাতে খুব ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। থ্যাংক ইউ।